কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি যদি তোমাদের বলি যে YouTube এর ভিতর সিম্পল হারমোনিক মোশন কাজ করে। শুনতে একটু অবাক লাগলো না যে YouTube এর ভিতর আবার সিম্পল হারমোনিক মোশন কাজ করে? তো আজকে আমি তোমাদের দেখাবো যে YouTube এর ভেতর যে পর্যায়কাল, YouTube এর যে পর্যায়কাল সেটা হলো t equal to 2 pi root over L divided by G। তো আমি তোমাদের সাথে আছি কাব্য ফ্রম রুয়েট ট্রিপলি 2-3 সিরিজ। সো দেখাই তোমাদের কিভাবে জিনিসটা হয়। তো ইউটিউব ইউটিউব বলতে বোঝাচ্ছি আমি যে ইউ আকৃতির একটা নল, এরকম ইউ আকৃতির একটা নল। তো ইউ আকৃতির নল বললাম আমরা এতটুক পর্যন্ত পানিপূর্ণ। এটাকে আমরা একটা নীল কলম যদি দেখাই, যে ইউ আকৃতির নল এতটুক পানি দ্বারা পূর্ণ। এখন যদি এখান দিয়ে আমি ফু দিই, এই সাইড দিয়ে যদি আমি ফু দিই তাহলে ঘটনাটা কি ঘটবে? এখান দিয়ে ফু দিলে পানির যে প্রবাহটা আছে আস্তে ধীরে এতটুকু পর্যন্ত নিচে আসবে। এবার যেহেতু এটা এদিক দিয়ে নিচে আসতেছে, এই পাশ দিয়ে আবার সেটা সমপরিমাণ উপরে উঠবে, কারণ এর ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য সমান প্রায়। তো এটা এতটুক নিচে নামলে এটা এতটুক উপরে আসবে। তো এটা যখন এতটুক উপরে গেছে এটা আবার এদিকে নিচে আসবে, এদিক দিয়ে এটা আবার উপরে উঠবে, উপরে এটা এই পর্যন্ত আসবে, এটা আবার এদিকে আসবে। তো এদিকে একটা টু ফ্রো এরকম একটা শুরু হবে। তো আমরা জানি টু ফ্রো মানে এদিক ওদিক যদি হয় তাহলে সেটা সিম্পল হারমোনিক মোশন এরকম কাজ করে। তো এখানে সিম্পল হারমোনিক মোশন কাজ করবে কি করবে না এটা দেখানোর জন্য আমরা তিনটা কন্ডিশন চেক করা যায়, তিন ভাবে করা যায়, তিনটা কন্ডিশন দিয়ে আর কি। যে প্রথমত আমাকে সেটার সাম্যাবস্থা বের করতে হয়, সাম্যাবস্থা। তারপর সেটাকে আমাদের কিছুটা পরিবর্তন করতে হয়, তাদের অবস্থানটা সামান্য পরিবর্তন করতে হয়। তো সামান্য পরিবর্তন কিন্তু আমরা ফু দিয়ে করে ফেললাম। তো সামান্য পরিবর্তন, এখন যে সামান্য পরিবর্তন করলাম, সামান্য পরিবর্তনের পরে ধরলাম সেটা এখানে আসলো, এই যে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টটা আমাকে এফ নেট বের করতে হবে। এই পয়েন্টের যে এফ নেট আসবে, সেই এফ নেটটা যদি মাইনাস কে এক্স এর সমান হয় তাহলেই সেটা সিম্পল হারমোনিক মোশন কাজ করবে, অর্থাৎ এস এইচ এম। তো আমরা এটা আরেকটু ভালো মতো দেখি। তো আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করে এটা একটু দেখি কিভাবে হয়। তো ধরলাম আমি এখান দিয়ে ফু দিছি, ফু দেওয়ার পর সেটা এক্স পরিমাণ নিচের দিকে সরণ হয়েছে আর এক্স পরিমাণ উপরের দিকে সরণ হয়েছে। তো তিন নিচের দিকে এক্স পরিমাণ সরণ হলো, উপরের দিকে এক্স পরিমাণ সরণ হলো। তো এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমার এফ নেট বল বের করতে হবে। তো এটা আমি এই পাশে একটু যদি ড্র করি, তো উপর থেকে যে আমার বলটা আসছে সেটা তো কি বল সেটা আমাদের দেখতে হবে। প্রথমত আমরা ধরে নিলাম যে এই যে এইটা আছে, এইটুকু এর আয়তন হলো আমার, আয়তন না ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো আমার এ। তো উপর থেকে যেই চাপটা আসতেছে সেটা হলো পি নট এ, মানে যে বলটা আসতেছে, চাপ হলো পি নট, বায়ুর চাপ পি নট আমরা ধরে নিলাম। আর ক্ষেত্রফলটা আমরা এ। আর এখান দিয়ে যখন পি আসতেছে, এদিক থেকে আরেকটা বল আসতেছে, সে বলটাকে আমরা ধরে নিলাম পি, পি বল আসতেছে। তো ক্ষেত্রফল এ, তো এখানেও আসলো পি এ। তো এখানে যে এফ নেট বলটা আছে সেই এফ নেট বলটা এরকম হলো যে পি এ মাইনাস পি নট এ। কারণ আমরা জানি সরণ বলের বিপরীত, তো সরণ যদি নিচে হয়েছে তো বলটা আমার উপরের দিকে থাকবে। তো এফ নেটটা এরকম আসলো।
তো সেম ভাবে আমরা যদি এদিকে একটু করি, আহ, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এটাও কিন্তু এক্স পরিমাণ দূরত্ব, এদিক থেকেও কিন্তু পি নট এ বা বাহিরের চাপ পি, এটা এখানেও কিন্তু চাপ তোমার পি আছে। তো এইটুকে পি নট এ, অর্থাৎ মানে চাপ হলো পি নট, আর এখানে চাপ হলো পি। এতটুকু দূরত্ব কত? 2x। তো এতটুকুর জন্য আমার কতটুকু চাপ হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো টোটাল চাপ যদি আমার পি হয়, উপরের চাপ ছিল পি নট, আর এতটুকু দূরত্বের জন্য আমার যে চাপ আসবে সেই চাপ নির্ণয়ের সূত্র যে আমরা জানি এইচ রো জি। এখানে এইচ কত? এইচ হইল আমার 2x, এক্স আর এক্স 2x। সো পি নট প্লাস 2x রো জি, এইটুকু হইল আমার পি চাপ। তো এটা যদি আমি এখানে বসায় দিই, তো পি নট এ, যেহেতু এ আছে, পি এর সাথে গুণ হয়ে যাবে পি নট এ মাইনাস, সরি প্লাস 2x রো জি এ মাইনাস পি নট এ। এখান থেকে আমাদের আসে 2x রো জি এ। আর ওই পৃষ্ঠে আমরা বলছিলাম যে এফ নট সমান কে এক্স। সো এটা সমান যদি আমি কে এক্স লিখি, আমার এখানে কে সমান আসে কি? এখানে আমাদের দেখা যায় যে এক্স এক্স কাটা চলে যায়, এক্স এক্স কাটা চলে গেলে কে সমান আছে 2 রো জি এ। একটা জিনিস পাইলাম, আমরা কে এর মান পাইলাম। এখন এদিকে যদি আমরা খেয়াল করি, আচ্ছা আমাদের আরেকটা সূত্র আছে পর্যায়কাল নির্ণয়ের, সেটা হলো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এখন এটা কোথা থেকে আসলো? এটা আসলো হলো টি ইকুয়াল টু 2 পাই ভাগ ওমেগা, আর ওমেগা সমান রুট কে বাই এম। তো এই সূত্র, এই দুটা মিলায় এই সূত্রটা আসে ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে। তো আমি যদি এইখানে কে এর মান তো পাইছি, এখন আমার এম এর মানটা লাগবে, এম এর মান বসাইতে চাই। এম সমান আমরা জানি রো ইন্টু ভি। এখানে আমার দৈর্ঘ্য লাগবে, ধরে নিলাম এইটুকু দূরত্ব হইল এল, নল যতটুকু ভর্তি ছিল সেই দূরত্ব হলো এল। তো এখান পর্যন্ত দূরত্ব এল, এইটুক পর্যন্ত দূরত্ব হলো এল। ঠিক আছে, এতটুকু একটু নগণ্য, এটা ধরলাম না নগণ্য। তো আর যে আমার ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল কিন্তু আমরা ধরছিলাম এ। সো এম, এখন যদি এম সমান লিখি, তো এম সমান যদি লিখি রো ইন্টু 2L, এইটুকু এল, মানে এইটুকু দূরত্ব এল, এইটুকু দূরত্ব এল, এল এল হলো 2L, রো ইন্টু 2L ইন্টু এ। সো পুরাটা যদি লিখি 2 রো এল এ। তো এখন এম সমান যা, এখন যদি আমরা কে আর এম এর মান দুইটা যদি বসায় দিই, তাহলে কি আসে আমরা একটু দেখি। যে টি ইকুয়াল টু, টি ইকুয়াল টু 2 পাই রুট এম, কত এম আসছে আমার 2 রো এল এ, আর কে ছিল আমার 2 রো জি এ। এখন যদি আমি একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে 2 2 কাটা, রো রো কাটা, এ এ কাটা। তো টি সমান আসে আমার 2 পাই রুট ওভার এল বাই জি। সুতরাং ইউটিউবের ভিতর পানি যদি আমি ফ্লো ঘটাই তাহলে তা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করবে। ধন্যবাদ।